এটা খেলে আর ফ্রেঞ্চ ফ্রাই করে খেতে ইচ্ছে করবে না, ঠিক এমন কুড়মুড়ে। এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি, চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন আজই। সবার ঘরে আলু থাকে, আর আলু দিয়েই তৈরি হবে এই কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চারা খেতে তো ভীষণ লাইক করে, বড়রাও কম নয়। যেমনটা আমি রোজ রোজই বানিয়ে খেতে মন চায় এই কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই। তার জন্য লাগে শুধুমাত্র 2-3টা আলু। বাসায় আলু থাকলেই তৈরি করে নিতে পারবেন এই ফ্রেঞ্চ ফ্রাই। তো কিভাবে করে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি 2টা আলুর খোসা ছাড়িয়ে নিলাম, তারপর এভাবে করে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এত কষ্ট টষ্ট করার দরকার নেই। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা সবজি গ্রেটার দিয়েও করতে পারেন বা বটিদা দিয়েও করে নিতে পারেন। এভাবে করতে আমার কাছে সুবিধে মনে হয়। একটু লম্বা লম্বা করার জন্যই আমি এই কাজটা করতেছি। অনেকের কাছে অনেক ধরনের আলু গ্রেটার আছে, সবজি গ্রেটার আছে, সেটা দিয়ে করে নিতে পারেন। তবে এভাবে করে নিলেও সুবিধা আছে। সবগুলো আলু এভাবে স্লাইস করে কেটে, মানে 2টা আলু অনেকগুলো হয়ে যাবে, এভাবে করে আমি চির করে আলু ভাজির মতো কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা হয়েছে পাতাল করে লম্বা করে কেটে নেওয়ার কারণে। এভাবে করে কাটলেই আমার কাছে মনে হয় যে এটা বেশি ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। তবে আপনারা কিন্তু সবজি গ্রেটার দিয়েই করে নেবেন যদি এভাবে না পারেন। তারপর আমি পানিতে 2-3 বার করে ধুয়ে নিব। এই আলুর মধ্যে একটা স্টার্চ থাকে, সেটা যাতে চলে যায়। আর আলুটা সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন কেটে নেওয়ার পর পানিতে ভিজিয়ে নেওয়ার জন্য, না হলে কিন্তু কালচে কালার হয়ে যাবে আলুর কালার। খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এই লবণটা দেওয়ার পর আলুগুলো দেখবেন এখন যতটা শক্ত আছে, এগুলো কিন্তু আর লবণ দেওয়ার পর অনেকটা নিস্তেজ হয়ে নরম হয়ে যাবে, আর এ থেকে অনেকটা পানি উঠে আসবে। সেই পানিটা আমি ফেলে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। লবণ দেওয়ার পর দেখবেন যে অনেকটাই আলুগুলো নরম হয়ে গেছে, অনেকটা পানি উঠে আসছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো, এটা কিন্তু শুধুমাত্র লবণ দেওয়ার কারণে আলুর ভেতর থেকে পানিটা বের হয়ে আসছে, আর আলুগুলো অনেকটা নিস্তেজ হয়েছে, মানে নরম হয়ে আসছে। যদি শক্ত থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারতেন না। সামান্য 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স দিলাম সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি একটু ময়দা। এই জায়গায় কিন্তু চাইলে আপনারা যে ব্রেড ক্রাম আছে, শুধু ব্রেড ক্রামটা ব্যবহার করতে পারেন। ময়দাটা দিলাম কেন, যাতে করে একটু সুন্দরভাবে জোড়া লাগে আর কি। ময়দার পরবর্তীতে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি সামান্য ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাউরুটির ব্রেড ক্রাম, যেটা সেটা বাসায় যার যেটা থাকে সেটা দিয়েই করবেন। চাইলে বিস্কিটের গুঁড়োও দিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 মুঠোর মতো। এভাবে করে চাপটি পিঠা যেভাবে বানাই আমরা, এভাবে করে সমান করে গোল আকারে দিয়ে দিব। এখনো আমি তেল দেই নাই, চুলায় বসিয়ে দিলাম মিডিয়াম হিটে। এখন আমি চতুর্দিক থেকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেই ভাজা হয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই যেমন ডুবো তেলে ভাজা লাগে, এটা কিন্তু ডুবো তেলে ভাজা লাগে না। এপিঠ ওপিঠ দুপিঠই লালচে কালার করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভাজা যাবে খুব সহজভাবেই। একটার পর একটা করে নেওয়া যাবে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। গরম গরম প্যানের মধ্যে এভাবে করে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে সমান গোল করে দিবেন। তারপর চতুর্দিক থেকে অল্প একটু তেল দিয়ে দিবেন। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে সময় লাগবে 2 থেকে 3 মিনিটের মতো। একদম এত বেশি ক্রিস্পি হয়ে যাবে এই নাস্তাটি, সেটা বলার কোনো ভাষা থাকে না। দেখলেই কিন্তু বোঝা যায় যারা আলু প্রেমী, আলু খেতে ভীষণ পছন্দ করেন, তারা কিন্তু আজকেই ট্রাই করে ফেলবেন। সসের সাথে খেতে যে কত বেশি মজার, এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা খাই, তাই না? একটু ব্যতিক্রমভাবে এটা করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এটাকে এভাবে করে 4 কোনা করে কেটে নিতে পারেন, যেমনটা পিজা কাটা হয় ঠিক সেভাবে, বা আস্তই কিন্তু সসের সাথে একদম উল্টিয়ে পাল্টিয়ে মুখে দিয়ে দিতে পারেন। মুখে দেওয়ার পরই একদম অন্যরকম মজা, কুড়মুড়ে স্বাদ। তো আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।